হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকের ব্লগটা কিন্তু আমি খুব সকাল সকাল শুরু করে দিয়েছি। এখন প্রায় ঘড়িতে বাজে 7টা। আর আজকে কিন্তু পয়লা বৈশাখ, তাই সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। তো এত সকাল সকাল উঠেছি কারণ বছরের প্রথম দিন। আর হচ্ছে বর বলছিল চলো বছরের প্রথম দিন কি খাবে না খাবে সেটা কিন্তু তুমি নিজে গিয়েই নিয়ে আসবে। তো ওই জন্য ওর সাথে কিন্তু বাইকে করে আমি বেরিয়ে গেছিলাম। তো প্রথমেই দেখতে পেলে আমি মাটনের দোকানের সামনে ছিলাম। তো ওখান থেকে মাটন নেওয়া হলো আর এইখান থেকে নিয়ে নিচ্ছিলাম মাছ। তো সবাইকে জানাচ্ছি হচ্ছে শুভ নববর্ষ, নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক সারাটা বছর, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে সারাটা দিন কি কি করলাম সবটাই ইচ্ছে আছে তোমাদের সাথে শেয়ার করার। তো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, এখানে কিন্তু ইলিশ মাছ নেওয়া হয়েছিল, সেটা কিন্তু মানে দাদা কেটে দিচ্ছিল। আমি কিন্তু এই প্রথম না, আরও একবার গেছিলাম আমার বরের সাথে বিয়ের পরে। আহ, তো আজকে আবার দ্বিতীয়বার গেলাম, বেশ ভালোই লাগলো সকাল সকাল। দেখো দেখো ওখান থেকে মাছ বাজার থেকে চলে এসে আমি কিন্তু বাড়িতে এসে মাছ আর মাংস যেগুলো ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর স্নান করে 1 কাপ চা না খেলে কি হয় বলো? স্নান করে ঠাকুরকে প্রণাম করে আর 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে তারপর কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছিলাম। আর দেখো এখানে কিন্তু 5-6 রকমের ভাজা বা যেগুলো রান্না হবে সেগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছিলো। আমি এর আগের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার মানে শ্বশুরমশাই পুরোটাই ভেজ, মানে সারা বছরই উনি নিরামিষ খান। তো সেই জন্য ওনার জন্য এই পাশে আগে নিরামিষগুলো রান্না করে নিচ্ছিলাম। আর এই দেখো একটা আতা, এটা কিন্তু মানে আমার বর আগামীকাল নিয়ে এসছে। আতাটা এত সুন্দর দেখতে, তাই তোমাদেরকেও দেখালাম। আর দেখো ওপাশে রান্না কমপ্লিট করার পর আমি কিন্তু এই পাশেও চলে এসেছি। তো এখানে কিন্তু আমি ইলিশ মাছের মানে তেল ঝোল যেটাকে বলে আর কি সেটাই করছি। আর মাছ ভাজাও রেখেছিলাম। আজকে কি কি মেনু হয়েছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব শেষে। তো দেখতে থাকো। আর তারপর কিন্তু আমি মাটনটা বসিয়ে দিয়েছিলাম। মাটনটা বসিয়ে দিয়ে তো বাবা এখানে আমাদের খাতা লিখছিল, তো সেটাই একটুখানি ভিডিও করে নিয়ে গেলাম। দেখো বাবা খাতা লিখছিল আর মা ওখানে পুজো করছিল, আর আমি রান্নার দিকটা সামলাচ্ছিলাম। এই যে দেখো ভগবানকে পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। তো তারপর দেখো মাছ মাংস কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু আমি করছিলাম পোলাও, বাসন্তী পোলাও। আর তারপরে করছিলাম এটা সিমই। আর এগুলো করে সব ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কিন্তু আমার বরকে মানে নববর্ষের যে বাঙালিয়ানা, হ্যাঁ বাংলা মানে বাংলার নববর্ষের বাঙালিয়ানায় যেটা যেটা আর কি বলে, তো সেইভাবেই ওকে আমি খেতে দিয়েছিলাম। ও ভীষণ খুশি হয়েছিল, খুব খুশি হয়েছিল। তো এই দেখো ওর লাঞ্চ কিন্তু রেডি। তো তারপরে এই দেখো ও কিন্তু বসে গেছিলো খেতে। আর এখানে বলছিল কি বলো তো, আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে মেনুতে কি কি আছে বলো তো। তো সেখানেই বলছিল, তা তোমরাও একবার দেখে নাও। লেবু আছে, পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা। তারপর ছিল হচ্ছে স্যালাড, স্যালাড ছিল। আর তারপরে ছিল পানির, তারপরে ইলিশ মাছ ছিল, মাটন ছিল। আর কি ছিল, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। ও মাটন ছিল, তারপর ছিল পোলাও, পাঁপড়, চাটনি, সিমুই, আর ছিল ইলিশ মাছের তেল ভাজা। তো আমার বর তো আজকের দুপুরে স্পেশাল লাঞ্চ পেয়ে খুব মানে খুশি। একদম মানে বর্ষবরণের দুপুরে বাঙালিয়ানা বর্ষবরণে বাঙালিয়ানা। তো নেক্সট পার্টটা কিন্তু আসছে, রাতে কী কী করব